পূর্ব কথা আমাদের মনে থাকতে হবে। সেইটা হলো, এমন কোনো উদ্ভূত নূতন সমস্যা, নূতন যুগের নূতন সমস্যা যার সরাসরি সমাধান কোরআনে খুঁজে পাওয়া যায় না, যার সমাধান সরাসরি হাদিসেও খুঁজে পাওয়া যায় না, এমন নূতন উদ্ভূত সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছে। কথাটা যদি কেউ সঠিকভাবে বুঝতে না পেরে থাকেন তাহলে আবার বলছি, আজানে মাইকের ব্যবহার জায়েজ কিনা জায়েজ না, একামতে মাইকের ব্যবহার জায়েজ কিনা, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও পাওয়া যায় না, রাসূলের কোনো হাদিসেও পাওয়া যায় না। এমন কোনো নব উদ্ভূত সমস্যা যেহেতু কোরআনেও সমাধান পাওয়া যায় না, হাদিসেও সমাধান পাওয়া যায় না, অথচ আল্লাহ বলে দিয়েছেন ইসলামী সমাধান মানব জীবনের, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মনে আছে কথা? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা এটা একটা সমস্যা, কোরআনেও সমাধান পেলাম না, হাদিসেও সমাধান পেলাম না, তাহলে এখন সমাধানের জন্য যাব কোথায়? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। যে নব উদ্ভূত সমস্যার সমাধান কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, সেই সমস্যার সমাধানের জন্য যাবে কোথায়? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে দিয়েছেন একদল মানুষের হাতে আমি দায়িত্ব দিয়েছি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য। একদল মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মন গড়াভাবে সমাধান বের করার জন্য, না কোরআন হাদিসের আলোকে গবেষণার মাধ্যমে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ, এক বচনে, বহু বচনে মুস্তাহিদিন বলা হয়। তাদের গবেষণাকে ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। তাদের গবেষণা যেহেতু মন গড়া নয়, একটা নীতিমালার অধীনে, তাই তাদের গবেষণার নীতিমালাকে ইসলামের পরিভাষায় কিয়াস বলা হয়। এভাবে তারা গবেষণা করে যে সমাধান বের করবেন, এই বের করাটাকে ইসলামের পরিভাষায় ইস্তেমবাত বলা হয়। মুস্তাহিদ, ইজতিহাদ, কিয়াস, ইস্তেমবাত, এই কথাগুলি যেহেতু ইসলামী পরিভাষা, এই জন্য ইসলামী ভাষায়, আরবি ভাষায় বলা হয়েছে। এই জন্য যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি তাদের হয়তো কিছুটা বুঝতে কঠিন হতে পারে। এজন্য আমি যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি তাদেরকে একটি সান্ত্বনা দিতে চাই, আর যারা লেখাপড়া করেছেন তাদের একটু গভীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি, যারা মুস্তাহিদ অর্থ বুঝেন না, ইজতিহাদ অর্থ বুঝেন না, যারা কিয়াস অর্থ বুঝেন না, ইস্তেমবাত অর্থ বুঝেন না, আপনারা এইগুলি না বুঝলে কোনো অসুবিধা নাই, না বুঝলে কোনো অসুবিধা নেই। কিন্তু আলেমগঞ্জ যেহেতু বুঝেন, এই জন্য উলামায়ে কেরামের খেদমতে করজোরে আবেদন করতে চাই যে আপনারা মেহরবানি করে একটি দৃষ্টি আকর্ষণ করুন। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কথার কথা নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা এটা তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন, এবার উলামায়ে কেরাম যদি দয়া করে বলেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের উপাধি কি? মুস্তাহিদ। তারা যে গবেষণা করবেন, গবেষণাটার নাম কি? ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করবেন না, কোনো নীতিমালার আলোকে। সেই নীতিমালাটার নাম কি? এইভাবে সমাধান বের করাকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? ইস্তেমবাত। আগেই বলেছি যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি আপনাদের বোঝার দরকার নাই, না বুঝলে কোনো ক্ষতি নাই। কিন্তু উলামায়ে কেরাম এই চারটা কথা মনে রাখলে সামনের কথাগুলি বোঝা আপনাদের সকলের জন্য ইনশাল্লাহ সহজ হবে। উদ্ভূত কোনো নূতন সমস্যার সমাধান এই মুস্তাহিদগণ কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, সব মুস্তাহিদে একই সমাধান যদি বের করে দিতে পারেন, তাহলে এইটাকে রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়।
এই মর্মে হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো, রাসূল বলেন, ভবিষ্যতে নব উদ্ভূত সমস্যার সমাধান যদি সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে বের করতে পারেন, তাহলে ভবিষ্যতে তাদের উদ্ভাবিত সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধান বের হবে ভবিষ্যতে, সমর্থন অগ্রিম, সমর্থন অগ্রিম। রাসূল অগ্রিম সমর্থন দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত। এমন নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করতে গিয়ে মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, যখনই বের করা হবে, 5000 বছর পরেও যদি কোনো নূতন সমস্যার নয়া সমাধান বের করা হয়, আল্লাহ রসুল অগ্রিম বলে গেছেন, তোমাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সুতরাং ইসলামী বিধান পাওয়ার প্রথম ঠিকানার নাম কুরআন, ইসলামী বিধান পাওয়া যাওয়ার দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, ইসলামের বিধান পাওয়া যাওয়ার 3 নম্বর ঠিকানার নাম মুস্তাহিদগণ উম্মতের ইজমা। ইসলামের বিধান 4 ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা। তাই ইমাম রাজি লেখেন, আল্লাহতে বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, এর ব্যাখ্যা হলো, যে বিধান কোরআনে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে সেটা হাদিস থেকেই গ্রহণ করো। এটাকে আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো, যে প্রশ্নের সমাধান কোরআনেও পাও না, হাদিসেও পাও না, সেই প্রশ্নের সমাধান যদি উম্মতের ইজমায় পাও, তাহলে সেটা ইজমাত থেকে গ্রহণ করো। এ পর্যন্ত ইসলামী বিধিবিধান পাওয়ার কত ঠিকানা পেলাম আমরা? 3 ঠিকানা পেলাম। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের হাদিস, তৃতীয়টা হলো উম্মতের ইজমা। এবার আপনারা যদি ধৈর্যের সাথে শোনেন, তাহলে আমি এই 3 ঠিকানার 3টি উদাহরণ দেব। যেসব বিধান, ইসলামের যেসব বিধান সরাসরি কোরআন থেকে পেলাম, এর একটি উদাহরণ। যেসব বিধান রাসূলের হাদিস থেকে পেলাম, এর একটি উদাহরণ। আর যেসব বিধান উম্মতের ইজমাত থেকে পেলাম, তার কয়েকটি উদাহরণ। আমি আশা করি আপনারা সকলেই জানেন, ইসলামের বিধান মতে রমজান মাসে রোজা রাখা ফরজ। দেখি আজকে নতুন শুনলেন না? সব মুসলমানের জানা থাকার কথা। ইসলামের বিধান মতে রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের এই বিধানটা আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াতুমু। যেই রমজানে উপনীত হবে, তার জন্যই রোজা রাখা ফরজ হবে। সুতরাং রমজান মাসে রোজা রাখা ফরজ। এই যে ইসলামের একটা বিধান, বুঝে থাকলে বলুন পেলাম কোথায়? কোরআন। কিন্তু রমজানে কতদিন রোজা রাখা ফরজ, এটা কোরআনে উল্লেখ নেই। এই ব্যাপারে কোরআন অস্পষ্ট একটা কথা বলেছে। কোরআন বলে আইয়ামাম মাদুদাত, গনা বাঁচা কয়েকদিন। বলুন তো, গনা বাঁচা কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট কোনো সংখ্যা বুঝায় না। তাইলে কতদিন রোজা রাখবো রমজান মাসে, এই প্রশ্নের জবাব কোরআনে নাই। তাই হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যে বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। কোন রমজানে 29 রোজা ফরজ আর কোন রমজানে 30 দিন রোজা থাকা ফরজ, এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? রাসূলের হাদিসে। তাই আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল, যে বিধান কোরআনে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে সেটা হাদিস থেকে গ্রহণ করো। এরপরে
আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এই সমাধানদাতাগণের ব্যাখ্যা তফসিরে কবিরে লেখা আছে উম্মতের ইজমা। যদি কোরআনেও পাও না, হাদিসেও পাও না, তাহলে উম্মতের ইজমায় খুঁজো এই সমস্যার সমাধান। সামনের কথাগুলি আরো পরিষ্কারভাবে বোঝার জন্য এখানে আরেকটা পূর্ব কথা আমাদের সকলের মনে রাখতে হবে, সেটা হলো উম্মতের ইজমার স্তর আছে তিনটা। সাহাবায়ে কেরামের ইজমা, মযহাবের ইমামগণের ইজমা, যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। বলুন উম্মতের ঐক্যবদ্ধ সমাধানের স্তর কটা? সাহাবাগণের, মুস্তাহিদ ইমামগণের আর যুগশ্রেষ্ঠ আলেমগণের। যেই ব্যাপারে সাহাবাগণের ইজমা হয়, সাহাবাগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিয়ে থাকেন, সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। আর যেই ব্যাপারে মযহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়ে ফেলেন, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেম উলামার দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। আর যেই ব্যাপারে আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়ে ফেলেন, সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। সুতরাং ইজমার তিনটি স্তর এলোমেলো না সিরিয়াল বাই সিরিয়াল? ইজমার তিনটি স্তর এলোমেলো নয়, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথম ইজমা সাহাবাদের, দ্বিতীয় ইজমা মুস্তাহিদ ইমামগণের, তৃতীয় ইজমা যুগশ্রেষ্ঠ আলেমগণের। এবার তিনটা ইজমার তিনটা উদাহরণ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার প্রথম খলিফা কে হবেন? একটা প্রশ্ন। এই প্রশ্নের কোনো সমাধান কোরআনের কোনো আয়াতে নাই। রাসূলও পরিষ্কার ভাষায় কোনো হাদিসে বলেননি যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। পরিষ্কার জবাব রাসূলের হাদিসেও নাই। পিছনের কথা মনে থাকলে একটু দয়া করে বলবেন, যেই প্রশ্নের জবাব সরাসরি কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, সেই সমাধান বের করার পদ্ধতি কি? ইজতিহাদ। ইজতিহাদ। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান একটা বের করলেন। বলুন অনৈক্য সমাধান না ঐক্যবদ্ধ সমাধান? এবং সমাধানটা বের করেছেন একটা হাদিসের আলোকে। হাদিসটা সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের মর্ম হলো, রাসূল যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, যে অসুস্থতার কারণে রাসূল ইন্তেকাল করেছিলেন, সেই অসুস্থতা যখন বেড়ে গিয়েছিল, তখন রাসূল ঘর থেকে বের হতে পারছিলেন না, মসজিদে নামাজের ইমামতি করার জন্য যেতে পারছিলেন না। না পেরে রাসূলের পক্ষ থেকে ইমামতি করার জন্য আবু বকরকে প্রতিনিধি বানিয়ে পাঠালেন। আমাদের বাংলা ভাষায় যেই শব্দটা আছে প্রতিনিধি, এইটাকেই রাসূলের ভাষায়, আল্লাহর ভাষায়, কোরআন হাদিসের ভাষায় বলা হয় খলিফা। বুঝে থাকতে বলুন তো, খলিফা শব্দের বাংলা কি? প্রতিনিধি। আবু বকরকে রাসূল নামাজের ইমামতির জন্য নিজের খলিফা বানালেন। আবু বকরকে রাসূল নিজের ইমামতির জন্য প্রতিনিধি নিযুক্ত করে মসজিদে পাঠালেন। কোনো সাহাবীর পক্ষ থেকে একটু প্রতিবাদ আসলো, হালকা ধরনের, মারাত্মক প্রতিবাদ নয়, একটু আপত্তি জানানো হলো। কি আপত্তি? ওগো আল্লাহর রাসূল, আবু বকর বড় কোমল মনের মানুষ, আবু বকরের অন্তর বড় নরম। এটা কিন্তু বাস্তব। আবু বকর কোমল মনা মানুষ ছিলেন, নরম মনের মানুষ ছিলেন। তাই তিনি নামাজের ইমামতিতে দাঁড়ালে নামাজের ভিতরে যখন স্মরণ হবে যে আমার রাসূল অসুস্থতার কারণে নামাজের জমাতে আসতে পারেননি, তখন আবু বকর কান্নায় ভেঙে পড়বেন। কান্নায় ভেঙে পড়লে ইমামতি করবেন দূরের কথা, অন্যদের নামাজ নষ্ট হয়ে যাবে। কাজেই এত কোমলমতিকে না দিয়া হযরত উমর অত্যন্ত দুঃসাহসী মানুষ, এটাও বাস্তব। উমর খুব দুঃসাহসী মানুষ। উমরকে যদি আপনি খলিফা নিযুক্ত করেন, তাহলে নামাজের ভিতরেও যদি স্মরণ হয় অসুস্থতার কারণে আপনি নামাজে আসতে পারেননি, তিনি কান্নায় ভেঙে পড়বেন না, অন্তত সালাম ফিরানো পর্যন্ত নামাজটা ঠিক মতে পড়াবেন। কাজে আবু বকরের পরিবর্তে উমরকে দিলে ভালো হয়। জবাবে রাসূল বলেন, উমর নয়, আবু বকরই আমার খলিফা।
উমর নয়, আবু বকর এই কাজের জন্য আবু বকরকেই আমি খলিফা নিযুক্ত করলাম। যে সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসের দ্বারা সাব্যস্ত হলো রাসূলের জীবদ্দশায় রাসূল দুনিয়াতে থাকাকালেই নামাজের জন্য আবু বকরকে রাসূল নিজের খলিফা নিযুক্ত করেছিলেন। কিসের জন্য? নামাজের জন্য। এখান থেকে এর আলোকে সাহাবায়ে কেরাম গবেষণা করে বের করলেন যে আবু বকরকে রাসূল নিজের জীবদ্দশায় নামাজের জন্য খলিফা নিযুক্ত করেছিলেন, সেই আবু বকর সমাজের জন্য রাসূলের খলিফা হওয়ার যোগ্য। রাসূল নিযুক্ত করেছিলেন নামাজের জন্য, এর আলোকে তারা বের করলেন সমাজের জন্য। এইভাবে এই হাদিসের আলোকে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য, রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এটা সাহাবায়ে কেরামের ইজমার একটা উদাহরণ। এ কারণেই রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য একমাত্র আবু বকর, এটা সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এজন্যই ইমাম আবু হানিফার এতে কোনো দ্বিমত নাই। বলতে পারবেন কেন? সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে অন্যদের দ্বিমত করার অধিকার নাই। যেহেতু সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত আবু বকর রসুলের খলিফা হওয়ার যোগ্য, এই ব্যাপারে ইমাম শাফিরও কোনো দ্বিমত নাই। বলতে পারেন কেন? অধিকার নাই। ইমাম মালিকেরও কোনো দ্বিমত নাই। কেন? অধিকার নাই। ইমাম আহমদ বিন হাম্বলেরও কোনো দ্বিমত নাই। কেন? অধিকার নাই। এই অনধিকার চর্চায় লিপ্ত হয়েছে বর্তমান বিশ্বের শিয়ারা। শিয়ারা বলে আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না, রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন আলী। যেই অধিকার আবু হানিফার নাই, যেই অধিকার ইমাম শাফিঈর নাই, যেই অধিকার ইমাম মালিকের নাই, যে অধিকার ইমাম আহমদ বিন হাম্বলের নাই, সেই অনধিকার চর্চায় লিপ্ত হয়েছে বর্তমান বিশ্বের ফিতনাবাজ শিয়ারা। এই জন্য আপনাদের বোঝা দরকার আবু হানিফার দ্বিমত করার অধিকার নাই কেন, ইমাম শাফির দ্বিমত করার অধিকার নাই কেন, ইমাম সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, আপনাদের আর অধিকার নাই। যেই কাজে ইমাম আবু হানিফার অধিকার নাই, সেই কাজে শিয়ারা অধিকার পেল কোথায়? সেটা অনধিকার চর্চা ছাড়া আর কিছু নয়। গেল একটা ইজমার উদাহরণ, সাহাবায়ে কেরামের ইজমা। দ্বিতীয় ইজমা হলো মজহাবের ইমামগণের ইজমা। চারো মজহাবের চার ইমামের ইজমা হয়েছে যত ব্যাপারে। এর মধ্যে একটা ব্যাপার হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম আবু হানিফারও এতে দ্বিমত নাই, ইমাম শাফিঈরও দ্বিমত নাই, ইমাম মালিকেরও দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও দ্বিমত নাই যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, বেশি হতে পারে। ইমাম মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বেলায় দুনিয়ার কোনো আলেম যত বড় আলেম হোক না কেন তার দ্বিমত করার অধিকার নাই। এই জন্য তারাবির নামাজ 20 রাকাত, এই ব্যাপারে কোনো আলেমের অধিকার নাই দ্বিমত করার। কেন? এটা মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে। মুস্তাহিদ ইমামগণের ইজমা হইলে আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আধুনিক বিশ্বের কিছু মুসলমান এরা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করে। কি বলে দাবি করে? এরা দ্বিমত পোষণ করে। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। কি নামদারিরা তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বলে? আহলে হাদিস। এই আহলে হাদিস কথার দুইটা অর্থ আছে, একটা বাস্তব আর একটা ভ্রান্ত। আহলে হাদিস কথার কটা অর্থ আছে? একটা বাস্তব, একটা ভ্রান্ত। কোনটা আগে বলবো? বাস্তবটা আগে বলি। আহলে হাদিস কথার বাস্তব অর্থ হইল, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নদ্দারাল্লাহু রাআন সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ ফারুব্বা হামিলি ফিকহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন,
ওই সমস্ত লোকের চেহারা উজ্জ্বল করে দেবেন আল্লাহ। এটা হলো হাদিসের তর্জমা। আর হাদিসের ব্যাখ্যা হলো ওই সমস্ত লোককে আল্লাহ চিরতরে সন্তুষ্ট করে দেবেন। বলুন তো, বুঝে থাকলে কোনো মানুষের চেহারা আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল করে দেওয়ার ব্যাখ্যা কি? চিরকালের জন্য সন্তুষ্ট করে দেবেন। একদল মানুষকে আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট করে দেবেন। ওরা কারা? যারা চারটা কাজ করবে। ওরা কারা? যারা চারটা কাজ করবে। এক নম্বর কাজ, রাসূলের হাদিস শিখবে। রাসূলের হাদিস শিখবে। দুই নম্বর কাজ, রাসূলের হাদিস সংরক্ষণ করবে। সংরক্ষণ করার পদ্ধতি দুইটা, একটা লিপিবদ্ধভাবে সংরক্ষণ করা, আর একটা মুখস্থ করে সংরক্ষণ করা। বুঝে থাকলে বলুন তো, রাসূলের হাদিস সংরক্ষণ করার পদ্ধতি কোটা? মুখস্থের মাধ্যমে অথবা লেখার মাধ্যমে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রাসূলের 6 লক্ষ হাদিস সংরক্ষণ করেছিলেন। 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল, আরও 3 লক্ষ হাদিস তিনি লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছিলেন। বুঝে থাকলে বলুন, ইমাম বুখারীর সংরক্ষণে কত হাদিস ছিল? 6 লক্ষ হাদিস ছিল। এই ইমাম বুখারী ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম বুখারী ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম বুখারীর উস্তাদগণের মধ্যে একজন উস্তাদের নাম ছিল মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদগণের মধ্যে একজন উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা। কাজেই ইমাম আবু হানিফা ছিলেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। এবার বুঝে থাকলে বলুন, ছাত্রের ছাত্র যদি 6 লক্ষ হাদিস জানে, তাহলে তার উস্তাদের উস্তাদে আরো কম জানে। এই হিসাবটা যদি কেউ বুঝতে না চায়, তাহলে তার ব্রেইনের চিকিৎসা করা দরকার। আল্লাহ রসুল বলেন, একদল মানুষকে চিরতরে সন্তুষ্ট করে দিবেন, যারা 4 গুণে গুণান্বিত। কত গুণ? 1 নম্বর, রাসূলের হাদিস শিখবে। 2 নম্বর, রাসূলের হাদিস সংরক্ষণ করবে, যেভাবে ইমাম আবু হানিফা সংরক্ষণ করেছেন, যেভাবে ইমাম বুখারী সংরক্ষণ করেছেন। 3 নম্বর, হাদিসকে বিনষ্ট হতে দেবে না। বিনষ্ট হতে না দেওয়ারও 2 ব্যাখ্যা। যদি মুখস্থ করে সংরক্ষণ করে থাকে তাইলে ভুলবে না, আর লিপিবদ্ধভাবে যদি সংরক্ষণ করে থাকে তা পাণ্ডুলিপিটা নষ্ট হতে দেবে না। এই 2 পদ্ধতি সংরক্ষণ করার 2 পদ্ধতি হাফিজ বিনষ্ট হতে না দেওয়া। প্রথম গুণ হাদিস শিখবে, দ্বিতীয় গুণ হাদিস সংরক্ষণ করবে, তৃতীয় গুণ হাদিস বিনষ্ট হতে দেবে না। চতুর্থ গুণ, রাসূলের হাদিসটা যেমনটা শিখেছিল তেমনটা উপরকে শিক্ষা দেবে। যেমনটা শিখেছিল তেমনটা শিক্ষা দিবে। রাসূলের এই হাদিস মতো এই উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা এই 4 গুণে গুণী, তারা সত্যিকারের আহলে হাদিস। এরা কেমন আহলে হাদিস? সত্যিকারের আহলে হাদিস। এই কথা বুঝে থাকলে এবার বলুন তো, ইমাম বুখারী কি সত্যিকারের আহলে হাদিস ছিলেন? ছিলেন। ইমাম বুখারী হাদিস শিখেছিলেন উস্তাদের কাছে, সংরক্ষণ করেছিলেন, হেফাজত করেছিলেন, যেমনটা শিখেছিলেন তেমনটা ওপরকে শিক্ষা দিয়েছিলেন। কোন ভাষায়? আরবি ভাষায়। ইমাম বুখারীর মাতৃভাষা আরবি নয়। ইমাম বুখারী রাশিয়ার বখারায় জন্মগ্রহণকারী। বলেন, রাশিয়ার বখারায় জন্মগ্রহণকারীদের মাতৃভাষা আরবি? ইমাম বুখারীর মাতৃভাষা আরবি নয়। তাহলে তিনি সহিহ বুখারী আরবি ভাষায় লিখলেন কেন? আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া হাদিস শিকারও উপায় নাই, হাদিস সংরক্ষণের উপায় নাই, বিনষ্ট হতে না দেওয়ারও উপায় নাই, যেমনটা শিখেছে তেমনটা শিক্ষা দেওয়ারও উপায় নাই। সুতরাং যারা আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করবে না, এদের আহলে হাদিস দাবি করা ধোঁকা ছাড়া আর কিছু নয়। অথচ আমাদের সমাজে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, শতকরা 99 জনকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি তো আহলে হাদিস, তুমি বুখারী শরীফের হাদিস মতো আমল করো, পড়ো তো বুখারী, বলে আমি পড়তে জানি না। তাহলে পাইলা কোথায়? ট্রান্সলেশন বুকে পাইছি। কি বুক? বুখারীর বাংলা অনুবাদ গ্রন্থে পাইছে।
এটার নাম সত্যিকারের আহলে হাদিস না আহলে হাদিস নামের দুঃখাবাজ? আহলে হাদিস নামের দুঃখাবাজেরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। যদি জিজ্ঞাসা করেন দলিল, কয় দলিল বুখারী শরীফ। কি মূল আরবি গ্রন্থ না অনুদিত গ্রন্থ? ঠিক আছে, এবার অনুদিত গ্রন্থটাই আনুন। তাকে বলুন তোমার বুখারীর বাংলা অনুবাদটাই আনো, কোথায় আছে তারাবির নামাজ 8 রাকাত দেখাও। তখন সেই হাদিস বের করে দেখায়। নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল এশার পর থেকে ফজর পর্যন্ত যে নামাজগুলি পড়তেন গভীর রাতে, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। বাংলা অর্থ রাতের নামাজ। বাংলা অর্থ রাতের নামাজ। বুখারী শরীফে আছে নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন বিতির ছাড়া। রাতের নামাজ 8 রাকাত পড়তেন 12 মাস। কোন মাস? রাসূল রাতের নামাজ কত রাকাত পড়তেন? কোন মাসে? এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল গভীর রাতে 12 মাসই পড়তেন, এই 8 রাকাতের নাম কি তারাবি না তাহাজ্জুদ? তাহলে এই দুঃখাবাজেরা কুতাকার হাদিস কোথায় নিয়ে গেল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিতে যায়। নবীর হাদিস নিয়ে ধোঁকাবাজি, এর চেয়ে বড় জঘন্যতম ধোঁকাবাজি আর কিছু হতে পারে না। তাহলে আহলে হাদিস নামের ধোঁকাবাজেরা তারাবির নামাজ 8 রাকাত দাবি করার পরে যেই হাদিস দেয়া দলিল দিল, এই হাদিস তারাবির দলিল নয়, এটা তাহাজ্জুদের দলিল। তাহলে তারাবির হাদিস আছে কোথায়? তারাবির হাদিস আছে পৃথিবীর বিখ্যাত আরেকটি হাদিসের কিতাব আছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেখানে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির ছাড়া রাতের নামাজ 20 রাকাত পড়তেন, শুধু রমজানে, শুধু রমজানে, শুধু রমজানে। এবার বলুন রাতের নামাজ রাসূল শুধু রমজানে কত রাকাত পড়তেন? 20 রাকাত। তাহলে 8 রাকাত পড়তেন 12 মাস, 20 রাকাত পড়তেন রমজানে। সুতরাং কোনটা কিসের হাদিস, এটা নিয়ে জগা খিচুড়ি পাকাবার কোনো ফাঁক ফুকর নাই। জগা খিচুড়ি পাকাবার কোনো ফাঁক ফুকর নাই। আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিসরা যখন দেখে যে হাদিসটি ইবনে মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসটা তাদের মতবাদের বিরুদ্ধে যাচ্ছে, তারা যে দাবি করে 8 রাকাত, এর বিরুদ্ধে যাচ্ছে হাদিস, রাসূল 20 রাকাত পড়তেন, তখন যখন দেখে হাদিসটা তাদের বিরুদ্ধে যায়, এদের একটা বদ অভ্যাস আছে, যখনই দেখে হাদিস রাসূলের হাদিস তার বিরুদ্ধে যায়, তখনই বলে হাদিসটা দুর্বল, মানি না। তখনই বলে কি? হাদিসটা দুর্বল, মানি না। এই ব্যাপারে আমি উলামায়ে কেরামের খেদমতে একটি আরজ করব, আর আপনাদের খেদমতে আরেকটি আরজ করব। রাসূলের কথাকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলা হয়। তুমি যে বললা হাদিসটা দুর্বল, তোমার নবী জীবনে দুর্বল কথা কটা বলেছিলেন? তোমার নবী জীবনে দুর্বল কাজ কটা করেছিলেন? তাহলে হাদিসটা দুর্বল বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর সমাজকেই কি গুড়ার ডিম বোঝাতে চাও? একটা লোকের বাবা যদি বৃদ্ধ হতে হতে একেবারে সাংঘাতিক রকমের দুর্বল হয়ে যায়, তাহলে ওইটা আর বাপ থাকে না, কিছু কম বাপ, ঠিক মতোই বাপ। রাসূলের হাদিসকে দুর্বল বলে যদি অমান্য করো, তোমার বাপ দুর্বল হলে এটাকে বাপ মানবা কিনা বলো? কোন লোকের বাপ দুর্বল হতে হতে যতই দুর্বল হোক, সেটা যেমন বাবা হওয়ার থেকে বাদ পড়তে পারে না, ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যতই দুর্বল বলো, এটা রাসূলের হাদিস থেকে বাদ পড়তে পারে না।